আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি করে দেখাবো তা হলো আলু পরোটা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন আমার সাথে থাকার জন্য। আমি এই আলু পরোটা বানাতে যা যা নিয়েছি: ময়দা, আটা, আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা, তেল, লবণ, চিনি ও পানি। আমি এখানে 1 কাপ আটা ও 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আধা চা চামচ চিনি, সামান্য তেল। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি এটা মথে নেব। সব একবারে দিব না। এই খামিটা একটু নরমই করতে হবে, যেহেতু পরোটার ভিতরে আলুর পুর দিব, তাই শক্ত করলে রুটিটা ফেটে যাবে। খামিটা আমার রেডি হয়ে গেছে। আর একটু তেল দিয়ে মেখে নিব। এবার 10-15 মিনিট আমি ঢেকে এটা রেস্টে রেখে দেব। এবার পরোটার পুরটা আমি রেডি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। অল্প করেই তেল দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। সামান্য একটু ভেজে নিচ্ছি। 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, চাট মশলা 1 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মাখানো আলু দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কম বেশি। আমি পেঁয়াজটা ভেজে দিলাম এজন্য যে পরোটাটা বানাতে যেমন সুবিধা হবে তেমনই খেতেও অনেক মজা হবে। ময়ানটা একেবারে রেডি। রুটি বানানোর আগে আবার ভালো করে মথে নিচ্ছি। এবার লেচি কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করতে পারেন। আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি। হাত দুটো ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। একটা গোলা নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা গর্ত করে অনেকটা টুপির মতো করে বানাবো এবং এরপর মাঝখানে একটা টেনিস বলের মতো আলুর পুরটা দিয়ে দিব এবং ভালো করে মুড়িয়ে মুড়িয়ে ঢেকে সিলগালা করে দিতে হবে।
এবার চুলায় ফ্রাই প্যান বসালাম পরোটা ভাজার জন্য। প্যানটা ভালো করে গরম করে রুটি দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে এলে আমি উল্টিয়ে দিলাম। এবার 1 চা চামচ তেল দিয়ে দিলাম। চুলার আগুন মিডিয়ামে রেখে আমি ভাজবো, তাহলে পরোটাটা মচমচে হবে। হয়ে গেছে পরোটা ভাজা, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরেকটি ভেজে দেখাবো। দেখুন এই রুটিটি খুব ফুলে উঠেছে। তেল দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পরোটা ভাজা। এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। হয়ে গেল আমার সবগুলো পরোটা ভাজা। এবার একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কিভাবে টুপির মতো ফুলেছে, বেশ মচমচও হয়েছে। হয়ে গেল আমার মজাদার আলু পরোটা। এই আলু পরোটা মাংস, সস, রায়তা বা ভুনা ডাল দিয়েও খেতে পারেন। আশা করি এই আলু পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি প্লিজ করে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।